হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের ক্লাস টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করে থাকি ওটাকে আমরা কিওয়ার্ড বলি। তো রিসার্চ করার জন্য আমরা যে টুলস গুলো এবার আস্তে, আস্তে আসি। কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে ১ম এ আমরা দেখব Google অটো সাজেস্ট। দেখেন এবার অটো সাজেস্ট বলতে ফর এক্সাম্পল এইখানে আমি একটা কিওয়ার্ড লিখলাম। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এইখানে কার্সারটা রাখবেন। রাখলে খেয়াল করবেন যে এইখানে আপনাকে কত রেজাল্ট দেখাচ্ছে। Google ই আপনাকে একটা সাজেশন দিবে। তুমি কি চাচ্ছ? বেস্ট এসি এক্সপার্ট ইন খুলনা, তারপরে এইগুলা কিন্তু আমার আইপি ধরছে, হ্যাঁ? আশেপাশে বা আমার আশেপাশে যত সার্চ হচ্ছে সেগুলা। এগুলা লিখে মানুষ সার্চ দিচ্ছে। এসইও এক্সপার্ট কস্ট, টপ 10 এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট ডেসক্রিপশন মানে যারা কাজ করে তারা ডেসক্রিপশন চায়। এসইও এক্সপার্ট মিনিংই অনেকে জানে না। বাইরে যারা থাকে এস এক্সপার্ট মানে কি সেটাও খুঁজে। তারপরে বাংলাদেশ, ঢাকা, সিলেট বিভিন্ন সিটি, বিভিন্ন জায়গা থেকে মানুষ খুঁজতেছে। এবং সেটা এই Google এই ডাটাগুলো কালেক্ট করে রাখে। যখনই আপনি কোনো ওয়ার্ড লিখবেন সাথে, সাথে খেয়াল করবেন নিচে আপনি টাইপ করবেন এর পাশে নিচে কিন্তু অনেক সাজেশন আপনাকে দেখাবে। তুমি কি এটা খুঁজতেছো? মানে এইটা অলরেডি মানুষ খুঁজতেছে এবং সেইগুলা কিন্তু Google এর ডেটাবেজে ধরে রাখতেছে। আমি এই যে খুঁজলাম এটা কিন্তু Google এর ডেটাবেজে ধরে রাখবে। এবং পরবর্তীতে অন্য কেউ যখন সার্চ দিবে তখন হচ্ছে তাকেও কিন্তু দেখাবে। তুমি কি এটা চাচ্ছ? এরকম আরকি। আচ্ছা, তো এটা হচ্ছে Google অটো সাজেস্ট মানে Google ই আপনাকে সাজেস্ট করতেছে। এরপরে হচ্ছে গিয়ে নিচে যখন আপনারা যাবেন তখন আচ্ছা এইটা আমার দেখানো উচিত সাধারণত এমন একটা ব্রাউজার থেকে যে ব্রাউজারে কোনো টুলস এড করা নেই। তাহলে আরো ভালো বুঝতেন। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের আছে Google ট্রেন্ড। চলেন এখন আমরা Google ট্রেন্ড এ একটু যাই। তো Google খেয়াল করবেন ১ম এ লিখতে হবে google.com লিখে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। আমার তো এখানে তো এই ইন্টারফেসে যখন আসবেন যে এখানে খোঁজা যাবে, এখানে Google লেখা আসবে। এখানে কয়েকটা ডট দেখতে পাবেন। Google এর বিভিন্ন অ্যাপস। এই অ্যাপস দ্বারা কি হয়? Google এর যত অ্যাপ আছে ধরেন Google অ্যাকাউন্ট, Gmail, Google ম্যাপ, Drive, Google মাই বিজনেস যা কিছু আছে সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে মরে গেলে আরো অনেক আছে। মানে Google এর যত অ্যাপ আছে এগুলা সবই ফ্রি। এগুলার জন্য পে করতে হয় না। এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। Google Trends, trend.google.com এ দিয়েও আমি ঢুকতে পারতাম। বাট আপনারা যেহেতু নিউ এভাবে সার্চ দিবেন, লিখবেন Google Trends ১ম যে লিঙ্ক trend.google.com এইখানে ঢুকবেন। তো দেখেন আমরা Google ট্রেন্ড কি জিনিস? সাধারণত Google এ যে ট্রেন্ডিং এ কোন টপিকটা থাকে, ট্রেন্ডিং এ কোন বিষয়টা থাকে এখান থেকে পাওয়া যায়। মানে বর্তমানে যেকোনো এই যে বাংলাদেশ এখানে ড্রপ ডাউন থেকে চেঞ্জ করা যাবে। আপনি যে কান্ট্রির বা কোন বিষয়ে দেখতে চাচ্ছেন, কোন দেশের কি এখন ট্রেন্ডিং এ আছে। ওই যে ভিডিও করে না YouTube এ দেখবেন যে বিষয় নিয়ে বা যা কিছু সেই বিষয় নিয়ে ভিডিও চলে আসে। কিভাবে? তারা এইখানে ট্রেন্ডে আসে এসে যে কান্ট্রি সেখানে দেখে যে কোন বিষয় এখন খুব ট্রেন্ডিং এ আছে। সেই বিষয় নিয়ে তারা যখন ভিডিও মেক করে বা কনটেন্ট লেখে ওইগুলা কিন্তু অনেক ভিউ হয় দেখবেন। বাংলাদেশে আছি আমি। বাংলাদেশ থেকে এখন কোন বিষয়গুলা ট্রেন্ডিং এ আছে। তারপরে এই যে খুলনা টাইগার, চিটাগাং কিং সেকেন্ড ১২ ঘন্টা আগে কোন নিউজ আসছে কি। তো সব মোটামুটি এখানে একটা ডেটা পাওয়া যাবে। শুধু নট অনলি বাংলাদেশ এখানে আরো কিছু অনেক কিছুই থাকবে। তো মনে করেন এখন আমি এখানে যে দেখবো এক্সপ্লোর করব। কি দেওয়া যায়? মনে করেন এসইও। হ্যাঁ, এসইও সার্চ টার্ম মানে এখন আমি একটা ট্রেন্ড জানতে চাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কিছু টপিক নিয়ে। এসইও, তার Google Facebook অ্যাড ইত্যাদি। এখানে সার্চ টার্ম। এখানে সবকিছুই চেঞ্জ করা যাবে। এই যে বাংলাদেশ। তো বাংলাদেশের রেজাল্টটাই দেখি। আমি সাধারণত ইউএসএ দিয়ে কাজ করি। তো আমি কি লিখলাম সার্চ টার্ম এসইও। এসইও নিয়ে কেমন সার্চ হচ্ছে আমি Google ট্রেন্ড থেকে এখন জানতে পারি। Google ট্রেন্ড মানে কি? এখানে কিন্তু সকল ডেটা জমা আছে। কে কি একটা ফুল স্টপও যদি কেউ Google এ সার্চ করে সেটাও Google এর জমা আছে Google এর কাছে ক্রল করে রাখতেছে স্পাইডার। আর Google ট্রেন্ড Google এরই অ্যাপ Google এর মধ্যেই এর মধ্যেও সবকিছু জমা আছে। তো সেই রেজাল্টে কিন্তু Google আমাদেরকে দেখাচ্ছে ড্রপডাউন থেকে আমরা কান্ট্রি চেঞ্জ করতে পারবো এবং কতদিনের রেজাল্ট দেখতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো অল ডেই থাক ৫ ডে যাই হোক অল ক্যাটাগরি এখানে ক্যাটাগরি সিলেক্ট করা যাবে কোন ক্যাটাগরিরই আমি চাচ্ছি। এখানে অল থাক কোনো সমস্যা নেই। এখানে সার্চ দিলে আমি কোন সার্চ থেকে চাচ্ছি। তো ইমেজ, নিউজ, Google শপিং, YouTube আমি সবকিছু থেকে এখানে ওয়েব সার্চ যেটা আছে অ্যাজ ইট ইজ থাক। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আমাদের কেমন সার্চ হচ্ছে ওভার টাইম এই যে ফেব্রুয়ারি থেকে ওই যে ৫ ডে বলা হইছে।
তো এটাকে আমি জাস্ট একটুখানি করে দেই। পাস্ট ডে না হয়ে আমি দিলাম পাস্ট 30 ডে অথবা 90 ডেও দেওয়া যায়। 30 দিনের রেজাল্টই দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের যদি ডাউন থাকতো তাহলে কিন্তু কম হতো। লাস্ট ১ মাসের রেজাল্ট তাও কিন্তু আমাদের দেখেন ১ম থেকে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। মানে এসইও নিয়ে আমাদের ভালো একটা দিচ্ছে এবং কোন ডিভিশন থেকে সাব ডিভিশন থেকে সার্চ হচ্ছে রাজশাহী, রংপুর, খুলনা, হ্যাঁ? কত পার্সেন্ট সিলেক্ট এখানে গেলে আমরা আরো কোয়েরি পাবো। এই যে এখানে যত যাবো তত আমাদের দেখাবে চিটাগাং, বরিশাল। আমাদের এই যে টপিক কি রিলেটেড এসইও ক্লার্ক এটা হচ্ছে একটা এসইও কাজ করার জন্য মানে মার্কেট প্লেস এক কথায়। এসইও ক্লার্ক হচ্ছে শুধু এসইও নিয়েই কাজ করা হয় এই মার্কেট প্লেসে। তারপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন, প্রাইসিং, হাবস্পট এটাও একটা সোশ্যাল মিডিয়ার মতোই আরকি। তারপরে গুগল ট্রেন্ড এটা নিয়েও সার্চ হইতেছে। কারণ ওই যে এসইও নিয়ে কাজ করতে গেলে ট্রেন্ডিং দেখতে হয়। তারপরে উবার সাজেস্ট এই যে আমি যে রেজাল্ট গুলো দেখাইলাম আপনাদের এখানে অটোমেটিক চলে আসলো। তো এই এক্সটেনশনের নাম হচ্ছে উবার সাজেস্ট, ক্রোম এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভার মানে এগুলা হচ্ছে কোয়েরি এগুলা রিলেটেড সার্চ হচ্ছে এবং রাইজিং মানে কি? মানে এইগুলাই হচ্ছে মোস্ট সার্চেবল টপিক সেটাই দেখাচ্ছে। এবার আমি একটু কম্পেয়ার করি আরেকটা বিষয় নিয়ে যে কম্পেয়ার মানে তুলনা করি। কি নিয়ে করা যায়? গ্রাফিক্স মোস্ট ডিমান্ডিং গ্রাফিক্স ডিজাইন এটারও তো খুব ভালো তাই না? এটা হচ্ছে কি আমাদের রেড। দেখি এটা নিয়ে কেমন সার্চ হচ্ছে। দেখেন এটা একদম শুয়ে পড়ছে এসইও এর তুলনায়। এবার রেড আচ্ছা আমরা আরেকটু যাই। তারপর হচ্ছে ধরি আ কোনটা Facebook অ্যাডস ক্যাম্পেইন সার্চ টার্ম। আরেকটা দিই এখানে আর কি দেওয়া যায় আ ওয়েবসাইট দেই। ওয়েবসাইট ডিজাইন। তো আমরা এখন ৪ টা বিষয় নিয়ে একটু সার্চ করি যে কোনটার ডিমান্ড বা কোনটার সার্চ হয় বেশি। বিভিন্ন টপিক নিয়ে। মানে মানুষ জানার জন্য, খোঁজার জন্য তো সার্চই দেয় গুগলে, তাই না? তো সেই বিষয়গুলা এখন আপনারা আমি যদি মুখে বলি যে এসইওর বেশি, ডিমান্ড বেশি বা সার্চ হয় বেশি, আপনারা বলবেন যে, "না আপু আপনি এসইও এক্সপার্ট বা এসইও করার জন্য এসইওর বিষয় নিয়ে বলতেছেন এটার বেশি।" কিন্তু না মানে আমি বলব না। গুগল কি বলে সেটা একটু আমরা এখন দেখি। কি দিলাম সার্চ টার্ম? এসইও, গ্রাফিক্স ডিজাইন, Facebook অ্যাড, ওয়েবসাইট। Facebook দেখি আমরা 30 ডে দেখেন আমাদের এটা কি ব্লু এসইও। এটার হচ্ছে আমাদের মোটামুটি 30 ডেজে হাই একটা ডিমান্ডিং। মানে এটা সবথেকে বেশি সার্চেবল হইছে বিভিন্ন টপিক নিয়ে। এরপরে রেড বলতেছে আমাদের কি গ্রাফিক্স, তাই না? এই যে রেড গ্রাফিক্স। রেড সবথেকে কম গ্রাফিক্স নিয়ে সবথেকে কম সার্চ হইছে। তারপরে ইয়েলো হচ্ছে Facebook অ্যাড। এটা নিয়ে নেক্সট মানে মোস্ট এসইওর পরে মোস্ট ডিমান্ডিং হচ্ছে Facebook অ্যাড। গ্রিন বলছে কি ওয়েবসাইট ডিজাইন। তো ওয়েবসাইট ডিজাইন মোটামুটি এটাও ইয়া ওয়েবসাইট ছাড়া তো এসইও করব কোথায়? ইসে করা যায় YouTube চ্যানেল ভিডিওতে। যাই হোক ডিমান্ডিং আরকি সার্চ টপিক বা যাই বলেন। এটা গুগল নিজেই বলে দিচ্ছে আরকি আমাদেরকে যে এইটার সার্চ হচ্ছে এবং কত সার্চ হচ্ছে, কোথা থেকে সার্চ হচ্ছে, কি লিখে সার্চ হচ্ছে এগুলো আমাদেরকে মোটামুটি বলে দিচ্ছে। এই যে এখানে করে এখানে যদি কার্সর ধরেন তাহলে কিন্তু দেখবেন যে কত পার্সেন্ট সিলেট থেকে এসইও কত পার্সেন্ট সার্চ হইছে, গ্রাফিক্স, Facebook, ওয়েবসাইট ইত্যাদি এবং কি বিষয় নিয়ে সার্চ হইছে এগুলাও মোটামুটি যে রিলেটেড কোয়েরি এগুলাও সার্চ হচ্ছে কি বিষয় নিয়ে এগুলো আপনারা আস্তে, আস্তে জানবেন। গ্রাফিক্স নিয়ে এগুলা সার্চ হচ্ছে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফাইবারে গ্রাফিক্স কার্ড, গ্রাফিক ডিজাইন, লোগো সার্চ করতেছে, তাই না? কম্পিউটার গ্রাফিক্স এবং কোনগুলা নিয়ে সবথেকে বেশি সার্চ হচ্ছে সেগুলাই কিন্তু ওগুলো আমাদেরকে দেখাচ্ছে। এখানে নেক্সট গেলে আরো দেখা যাবে। এরপরে হচ্ছে Facebook ভিডিও, অ্যাড সাইজ, TikTok, মেটা, Shopify লগইন, Facebook পলিসি ইত্যাদি। তারপরে ওয়েবসাইট ডিজাইন নিয়ে কি সার্চ হচ্ছে এগুলার। এইটা হচ্ছে আমাদের মোটামুটি Google ট্রেন্ড থেকে আমরা কোন বিষয়গুলো ট্রেন্ডিং এ আছে এগুলো জানতে পারবো। আর হচ্ছে এখান থেকে আমরা কিছু রিলেটেড কোন বিষয়গুলো এখন খুব চলতেছে, কোনগুলো খুব সার্চ হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো।